মালয়েশিয়া যাক, কাতার যাক, দুবাই যাক, কিন্তু কই সৌদি যাওয়ার কারণ নাই। সৌদি বিপদ, খালি বিপদ। 6টা মাস গেছে, আমার কাজের দিন গেছে। না যাওয়াই ভালো, সৌদি আরব না যাওয়াই ভালো। এখন দেশে এসে ভিক্ষে করে খাওয়া ছাড়া আর গতি নেই, না মরণ ছাড়া গতি নেই। দুবাই ছিলাম। দুবাই হ্যাঁ, কত বছর আগে গিয়েছিলেন? আমি গেছি 5-6 মাস। 6 মাস পরে ফেরত আইছি। কেন? কামাই রোজগার নাই, কামাই যাও করি, বেতন করি পাইনি। বুঝছেন, এই অনুরাগে চলে আসি। বলছিল ভালো কাজ দেবেন, কিন্তু সে ভালো কাজ দেয় নেই। দেশে এমন কাজ সেটা বলার মতন নাই। বুঝছেন, খুব অসহায়। না যাওয়াই ভালো, সৌদি আরব না যাওয়াই ভালো। 6টা মাস গেছি, আমার কাজের দিন গেছে। আমি গেছি 5 লক্ষ টাকা খরচ করে 1 টাকা বাই দিতেনি। ওই ধরেন টুকটাক করে কাম যাই, 2-4টা পাতাম, ওই খাতাম করতাম এই। তারপরে যখন খালি হাতে বাড়িয়েছি। কত টাকা বাড়িতে পাঠাতে পারছেন? মাত্র 20,000 টাকা দিছি। কয় মাসে? 6 মাসে 6 মাসে 20,000 টাকা। 20,000 টাকা দিছি। খরচ করলেন কত? খরচ করছি 6 লাখ টাকা। 6 লাখ টাকায় জমি ছিল, নিজের করে মারে থেকে গেছিলাম। এখন দেশে এসে ভিক্ষে করে খাওয়া ছাড়া আর গতি নেই, না মরণ ছাড়া গতি নেই। কাজের অবস্থা ভালো না। নিয়ে গেছিল আমাকে গ্রামের একজনই, ওই সে আবার পাঠাইছিল দালালের মাধ্যমে। সেখানে গেছিলাম, তারা কাজ দিয়েছে, সে কাজ ভালো না। মনে করেন যে বড় বড় সিলিন্ডার টানে নিয়ে 4তলা 7তলায় ঘরে টানে উঠতে হয়। ওইটা আমার দ্বারা সম্ভব না, আমার জীবন শেষ। তারপরে রড টানতে হয়, রাত্রি জল আনতে হয় গাড়ি করে। বুঝছেন, জীবন আমার শেষ। আমি দেশে থাকতে কি কাজ করতেন? আমি দেশে থাকি মাঠে কাজ করতাম। সেই কাজ কি ভালো ছিল না সৌদি আরবের কাজ ভালো না, ছিল? আমার দেশের কাজ অনেক ভালো। আমি যদি লবণ ভাতও খাই, তাও আমার দেশে ভালো। বলছিল যে তোমার এই জ্বালাই মেশিনে কাজ করবি, ওই রড ধরা দেওয়া, কিন্তু সে রডের কাজ সেটা পাইনি। ওই ব্যাগে যা নিয়ে গেছি সেই পুরনটাই নিয়ে আইছে। হ্যাঁ, তাছাড়া কোনো নতুন জিনিস নাই এর ভিতরে। ফ্যামিলির জন্য কি কি আনতে পারছেন? ফ্যামিলির জন্য খাই 2 কেজি খাজুর আনছি আর 2 কেজি চকলেট আনছি, আর কিচ্ছু না। আমার গ্রামের বাড়ি পারুলিয়া, রাজবাড়ির সাইডে, রাজবাড়ির দক্ষিণে, বালেখাইন থানা। এখন ঋণ কিভাবে শোধ করবো, আস্তে আস্তে যাই হোক কিছু করা লাগবে। তাছাড়া ঋণ তো আর ঋণওয়ালারা তো আর বসে থাকবে না, তারা জমি খাওয়ার তারাই থাকবে। জমি কি তারা ছাড় দেবে? আমার জমি তারা ছাড় দেবে না। মানে 6 মাস ধরেন কিভাবে খাবো? ওই যাই টুকটাক কামাই করছি, ওইটাই খাইছি, কাজ করেছি। মনে করছি কাজের টাকা দিবেন, এটা করে 1টা টাকাও দেয় না। না, ওই টাকা পাইনি বলে তো 1 মাসের টাকা পাইছিলাম। ওই টাকটুক ভাঙা ছিল, খাইছি। এর হাতে 10 টাকা নিয়ে খাই, এর হাতে 5 টাকা নিয়ে খাই, এই বিলে আমার জীবনটা বাঁচেছে। এখন আমি লাস্টই বলে বাড়ি চলে আসি। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে ছেলে মেয়ে আছে, ছোটো ছেলে আসতেছে। টাকা বলে যে দিবান, টাকা দেয় না তো। টাকা বলে যে দিবান, আজ না কাল, কাল না কাল, এই বলে যে 24 তারিখে দেওয়ান। আজকে কালকে দেওয়ার কথা ছিল, বলে 24 তারিখে দেওয়া হবে না, আবার ওই মাসে 2 তারিখে। আমি রাজ্যকে টাকা মা ফেরাতে চলে আসি। কার আন্ডারে কাজ করতেন? আমরা বাংলাদেশি না আরবিদের আন্ডারে? না, ওই আরবি। আরবিরা লোক হিসাবে কেমন? লোক হিসাবে তো ভালো, মিষ্টি কথা বলে, কিন্তু টাকা দেওয়ার বেলায় নাই। না, সেই জায়গায় কাজ করছে। দালালটা যে জায়গায় পাঠাচ্ছে সেই জায়গায় কাজ করছে। না, টাকা দেয় না। আমার হিসাবে এই বাংলাদেশে পরে দিয়ে খাবে, ভিক্ষে করে খাবে, তাও ওই দেশে যাওয়ার দরকার নেই। মালয়েশিয়া যাক, কাতার যাক, দুবাই যাক, কিন্তু কই সৌদি যাওয়ার কারণ নাই। সৌদি বিপদ, খালি বিপদ। কিরকম বিপদ? হটনক পুলিশই ধরবি, আপনার ফাইন ধরবি। হটনক পুলিশই ধরবি, ফাইন ধরবি আপনার, আর বিনা কারণে। বুঝছেন, এই জন্যই সৌদি যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এই যে এত টাকা লস করলেন, এটা কিভাবে? এই টাকা ধরেন আমি আস্তে আস্তে শোধ করা লাগবে, তাছাড়া আমার কোনো পথ নাই। তো আমার মরে গেলেও আমি যে বাড়ি আইছি, আমার জীবনে কোনো গ্যারান্টি নেই। আমি যে কী করবো না করবো, এটার কোনো গ্যারান্টি নেই। আমি এত টাকা দিই না, আমার তো রাতে ঘুম হবে না। আমি 5 লক্ষ টাকা দিই না। দেশে আইছি, আগে শরীরটা সুস্থ করে নেই, তারপরে জোন করে দিই খাই, আর যাই খাই, কোনো রকম জীবনটা বাঁচাতে হবে। শরীরের অবস্থা কি শেষ? আমার শরীরের অবস্থা শেষ। আমার বয়স ধরেন 55 বছর হয়ে গেছে। না গিয়েছিলাম, তবু শখ করে গিয়েছিলাম, যদি কিছু কামাইয়াদের করে আসতে পারি। জীবনের একটা ভবিষ্যৎ তো আছে, খাওয়া পড়াটাই তো জীবনের মেন। বাঁচে থাকবার লাগলে জীবনে ভবিষ্যতে অনেক কিছু করা লাগে, বুঝলেন না? তো মানুষ চাকরি বাকরি কী জন্য করে? তো নতুন যারা যাইবো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিভাবে গেলে তাদের ভালো হবে? এখন তাড়াতাড়ি কোম্পানির বিষয়ে যায়, তাহলে ভালো হবে। যদি কোম্পানির বিষয়ে যেতে পারে, 10 টাকা কামাই করি, সেই 10 টাকাই থাকবে। আমি গেছিলাম ফ্রি বিষয়, খাইয়ে জীবন কাটাইছি। ভালো সেখানে দুম্বা উট খেতে পারেন না, আত্মায় কিছুই দিতে পারিনি, কিচ্ছু দিতে। যারা যায় তারা নাকি উটের দুধ, দুম্বার মাংস। দুম্বার মাংস তো কতজন খাচ্ছে, এখন টাকা জায়গার আছে তারা খাইছে। আমার তো টাকা পয়সা নাই, আমি খাবো। কয়দিন খেতে পারছেন আপনি? আমি একদিনও খেতে পারিনি।
একদিনও না। কয় ঘন্টা কাজ করতেন? আমি কাজ করতাম 12 ঘন্টা। রোদে টিকতেন কিভাবে? রোদ রোদ তো প্রচণ্ড রোদ, তারপরে ওই ফিরেই জীবনটা কোনো রকম বাঁচাতে হবে, কোনো উপায় নাই। গেছি বিদেশ। আমাদের বাংলাদেশ থেকে বেশি গরম। আমাদের বাংলাদেশ তো গরমে ছাও, কিছুই না, কিচ্ছু না। এই দেখতে না, মুখ চোখ পুরি ছাই হয়ে যাচ্ছে। এতবেল বসে থাকলেই পারে, মহিটা যেন আগুন ধরে গেছে। আবার এই জায়গায় বসে থাকবেন, কখনো বসে থাকা যাচ্ছে না। এই গরমের ভিতরে কাজ করতে হতো। হ্যাঁ, গরমের ভিতরে সবসময় কাজ করা লাগবে, 1 মিনিটও বসে থাকতে দেয় না। এদের পাঠায় যে কী কারণে ওরা, এইটা তো আর বলার মতো, কী বলবো কোন। ওরা তো বিনে কারণেই পাঠা দেয়, ব্যবহার ততটা ভালো করে না। আমাদের তো বাঙালি বলে ওরা পছন্দই করে না।